সময় আবুল হাসান নুরি বলতেছেন, এ মানুষেরা এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে কি? মানুষটা বলতেছে খলিফার জন্য মদ যাবে, মদের মটকা। আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা তো মুসলমানদের কর্তব্য। এজন্য আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে একটি লাঠি হাতে নিলেন। ওই যে মদের মটকা গুলো ছিল, ওই মদের মটকা গুলোতে বাড়ি শুরু করেছেন। একটা 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 করে 19টা পর্যন্ত বাঁধছেন। 20 নম্বরটা বাঁধবেন। এমন সময় উনার নস বলতেছে, এ আবুল হাসান নুরি, তোমার কত বড় সাহস, তুমি কতই না উত্তম, তুমি রাজা বাদশা খলিফা পর্যন্ত ডরাও না, ভয় করো না, তুমি ওই সব কিছুর পিছনে ফেলে সব মটকা গুলো ভেঙে দিলে। আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি ওই সময় মনে যে আসলো, মনে আসা মাত্রই তিনি 20 নম্বর মটকার বাঁধছেন না, চলে যাইবেন। এমন সময় খলিফা আদেশ দিল, কার এত বড় সাহস, কে আমার মটকা গুলো ভেঙে দিয়েছে, তাকে তাড়াতাড়ি গ্রেফতার করো। সরকারি দল উনাকে তাড়াতাড়ি গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে হাজির। খলিফা বললেন, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি আমি সরকারি লোক হওয়ার পরেও আমার মটকা গুলো তুমি ভেঙে দিয়েছো, তোমার এত বড় দুঃসাহস। ওই সময় বললেন, তাহলে তুমি 20টার মধ্যে 19টা বাংলে, একটা কেন বাংলে না বলো? আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে খলিফা শুনো, প্রথমে যে মটকা গুলো আমি ভাঙতে শুরু করলাম, এক এক করে 19টা ভাঙছিলাম। ওই সময় আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার নিয়তে ভাঙছিলাম। 20 নম্বর মটকা যেই সময় ভাঙবো, ওই সময় আমার অন্তরে আসছে যে আমি কত বড় ভালো কাজ করে ফেললাম। আমি খলিফাকে পর্যন্ত ভয় করলাম না, খলিফাকে পর্যন্ত ভয় না করে দিনের ভালো কাজগুলো করলাম। আমার অন্তরে এইগুলো আসার কারণে এখন যদি আমি 20 নম্বর মটকা ভাঙি, তাহলে আমার নফসকে খুশি করার নিয়তে ভাঙলাম, আমার আল্লাহকে খুশি করার নিয়তে ভাঙলাম। এজন্য আমি 20 নম্বর মটকাটা ভাঙি নাই। ওই সময় খলিফা বলেন, যে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে 19টা পর্যন্ত ভাঙে, একটা চাইলে তো ভাঙতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার অন্তরে এমন ছিল। এজন্য খলিফা বলে, আজ থেকে আমিও তওবা করে নিলাম, আর জীবনে মদ খাবো না। খলিফা স্বয়ং আবুল হাসান নুরির ভক্ত হয়ে গেল। इखलास की आमाल में जन्नत की हमगाम, इखलास की आमाल में जन्नत की हमगाम, परहेज की मकासिद है जो तक़वा से हासिल मान, परहेज